আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন এসআর ফ্ল্যাক্স সার্ভিস পাইপ সত্যিই কি ঠিকমতো কাজ করে, কুলিং, গ্যাস প্রেসার ও পারফরমেন্স কি কপার পাইপের মতোই থাকে। তাই আজ আমি কোনো তাত্ত্বিক কথা বলবো না। এই ভিডিওতে এসআর ফ্ল্যাক্স সার্ভিস পাইপ সরাসরি এসিতে ইনস্টল করেছি, ভ্যাকুম করেছি, গ্যাস চার্জ করেছি এবং রানিং প্রেসার, এম্পিয়ার, কুলিং সবকিছু বাস্তবে দেখিয়েছি। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আর আপনাদের জন্য একটি বিশেষ উপহার থাকছে। যারা ভিডিওটি দেখবেন, ভিডিওতে দেখানো এসির রানিং প্রেসার কত ছিল সেটি কমেন্টে লিখবেন এবং ভিডিও শেয়ার করবেন। তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে আগামী 10 তারিখ এসআর টেক অ্যান্ড কুলিং এর পক্ষ থেকে সম্পূর্ণ এক সেট এসআর ফ্ল্যাক্স সার্ভিস পাইপ উপহার দেওয়া হবে। চলুন এবার ভিডিওটি শুরু করি। পাইপের দামটি ভিডিও শেষে দেওয়া হবে। স্যামসাং 2 টন ডিজিটাল ইনভার্টার এসি। এসিটা এখন সম্পূর্ণ রানিং অবস্থায় আছে, এখন চালাবো। তো পাইপ লাগাবো, আমরা পাইপটা ব্যবহার করব এসআর ফ্ল্যাক্স সার্ভিস পাইপ। দেখতে পাচ্ছেন এসি কিন্তু 2 টন, কিন্তু এখানে হাফ 1/4 থাকায় আমরা এই 1.5 টনের এই পাইপটাই লাগাবো। এই পাইপটা লাগিয়ে এখন চালাবো। এই যে হচ্ছে ইনডোর। লক হলো, খোলো খোলো খোলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি লাগাও। আপনারা পাইপটা কিন্তু এই অবস্থায় পাবেন। হ্যাঁ, এখন আপনাদের সামনে লাইভ আমরা মালটা চালাবো একদম সহজে। মানে আপনারা যদি এসে গ্যাস করেন, একদম শর্টকাটে আপনারা এই পাইপ জয়েন দিতে পারবেন। দেখেন কত শর্ট সময়ের মধ্যে পাইপ কিন্তু ফিটিং করে ফেলছে। একদম শর্ট সময়ের মধ্যে দেখেন 1/4 হাফ। আমার ভাই বইলে এত তাড়াতাড়ি ফিটিং করা কল্পনাও করা যায় না। লাগাও, এটাও লাগাও, লাগাই একবারে তারপরটাই তো যেভাবে ইচ্ছে বেঁকা তেরা সোজা যেভাবে ইচ্ছে করে আপনারা কিন্তু এটা লাগাতে পারবেন। একদম ইজি কাজ করার জন্য, একদম ইজি এই এসআর ফ্ল্যাক্স সার্ভিস পাইপ। দেখেন 1 মিনিটে পাইপ লাগানো হয়ে গেল। এখন জাস্ট টাইট দিব, টাইট দাও। একদম ফ্লেক্সিবল পাইপ। আমি যে আগে পাইপটা ব্যবহার করতেছি ওই পাইপগুলি দেখাও তো, যেগুলি আমরা 2 বছর ধরে ব্যবহার করতেছি। ওই পাইপগুলি যে থ্রেড কিছুই হয় নাই। দেখেন এই পাইপগুলি আমি 2 বছর ধরে ব্যবহার করতেছি। দেখেন থ্রেড কিছুই হয় নাই, যেমনটা তেমনই। যেহেতু এগুলি লোহার, এগুলি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু আমি নিজে ব্যবহার করেছি, নিজে ব্যবহার করে রিভিউ দিচ্ছি, এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবেন। এই যে আমি প্রতিদিন এইভাবে ভাঁজ করে রাখি এবং আবার প্রতিদিনই কিন্তু যখন আমরা মাল চেক করি তখন আবার এইভাবে লাগিয়ে নেই। আজকে আপনাদের এই পাইপটা যেহেতু আমি এখন দিতেছি, ডিস্ট্রিবিউট করতেছি, এই পাইপটা এই জন্য আমি এখন লাগায় আপনাদের এসিটা গ্যাস করব। গ্যাস করে তারপরে দেখাবো ঠান্ডা কীরকম বের হচ্ছে। তো দেখতে থাকুন। আমরা এখন এখানে প্রেসার দিব, প্রেসার দিয়ে আপনাদের দেখাবো এই গোড়াগুলি লিক থাকে কিনা। এখন আমরা প্রেসার দিব, প্রেসার দিয়ে দেখবো কোথাও লিক আছে কিনা। এই যে আমরা এখন প্রেসার দিচ্ছি। খোলো, চাবি খোলো। হ্যাঁ, আমরা 250 প্রেসার দিব। 250 প্রেসার দিয়ে চেক দিব। 250 প্রেসার হয়ে গেছে। এখন আমরা শ্যাম্পুর পানিতে অফ করো, কম্প্রেসার অফ করো। হ্যাঁ, এটার প্রেসারটা ছাড়ো। লিক চেক দাও। দেখেন চুল পরিমাণ কোনো লিক নাই। আমাদের জয়েন্ট আছে, জয়েন্টে চুল পরিমাণ কোনো লিক নেই। এখানে একটু দিয়ে দিয়ে দেখাও। হ্যাঁ, চুল পরিমাণ কোনো লিক নাই, কারণ এগুলি ট্যাপটনের পাইপ, এগুলি লিক হওয়ার প্রশ্নই আসে না। এটা দাও, এটা দাও, এখানে দাও। দাও, প্লেটটা দাও। বাস, দেখেন চুল পরিমাণ কোনো লিক নাই।
লিক আছে দেখছিস? টাইট দে এটা। দেখেন এই পাইপটা টাইট কম হয়েছে। হ্যাঁ বাস বাস, এই পাইপটা টাইট কম হয়েছে দেখাই কিন্তু লিক করছিল। এই যে এখন শ্যাম্পু মারো। হ্যাঁ বাস, এই যে দেখেন আর কোনো লিক নাই। টাইটটা কম দিছিল বিদায় কিন্তু দিকটা লিক হয়েছিল। এখন টাইট পুরোপুরি দেওয়ার পরে আর কোনো লিক নাই দেখেন। ঠিক আছে, এখন বেগম করো। একটা কথা মাথা রাখবেন, এসি গ্যাস করার পূর্বে কিন্তু অবশ্যই বেগম করবেন। বেগম ছাড়া কেউ গ্যাস করবেন না এসি, কারণ আমরা ইদানিং দেখতে পাই এসি বিভিন্ন জায়গায় ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার মূল কারণ হচ্ছে এসিতে অক্সিজেন থেকে যায়। তো আমরা বেগম করে যদি অক্সিজেনটা বের না করি, গ্যাস কিন্তু যদি ফ্ল্যামেবল হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সবাই গ্যাস করার পূর্বে অবশ্যই বেগম করে নেবেন কম্প্রেসার। তো আমরা প্রতিটি এসি 1 টন এই কম্প্রেসার দিয়ে বেগম করি, এটা খুব দ্রুত বেগম হয়ে যায়। তো আমরা ছোট কম্প্রেসার ইউজ করি না, যেহেতু আমাদের সময়ের অনেক অভাব, যার জন্য আমরা ফ্লেক্সিবল পাইপ ইউজ করি। তো আমরা কম্প্রেসারটাও বড় ইউজ করি যাতে খুব দ্রুতভাবে ভ্যাকুম সম্পূর্ণ করা যায়। ভ্যাকুম সম্পূর্ণ হয়েছে। আমরা গ্যাস করি হচ্ছে স্কেল দিয়ে মেপে, ডিজিটাল পাল্লা দিয়ে মেপে গ্যাস দিয়ে। এখানে লেখা আছে 980 গ্রাম। তো আমরা এখন স্কেল দিয়ে মেপে গ্যাস দিব। দাও রিমোট দাও। ওইসে উল্টাও উল্টাও, ওইসে আর গ্যাস লাগবো না। ঠিক আছে, দেখেন গ্যাস করা সম্পূর্ণ হয়েছে। 2 টন এসি 1.5 টনের পাইপ দিয়ে কিন্তু চলতেছে খুব সুন্দরভাবে। এখানে এম্পিয়ার আছে 6.7 এবং রানিং প্রেশার আছে 135। এখন দেখাবো ঠান্ডা কীরকম বের হয়। দেখুন এই পাইপটা যে গ্যাস দৌড়াচ্ছে এটা কিন্তু বুঝাই যাচ্ছে গ্যাস যাচ্ছে। যেভাবে ইচ্ছে কাজ করতে পারবেন, ফ্লেক্সিবল। আমাদের এসিটি গ্যাস করা সম্পূর্ণ হয়েছে। এসি চলতেছে। এসি থেকে ঠান্ডা বেরোচ্ছে, রুম টেম্পারেচার আছে 19, ঠান্ডা বেরোচ্ছে 18, অর্থাৎ হচ্ছে 11 টেম্পারেচার মাইনাস আছে, 11 মাইনাস আছে। ঠান্ডা একদম প্রপারলি ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস পাইপ, ট্যাপলনের পাইপ দেখতে পাচ্ছেন। রানিং প্রেশার আছে 135, এম্পিয়ার আছে 7.8। এটা গ্যাস লক কর। এখন আমরা গ্যাস লক করে দিব। আমাদের এসি চেক করা সম্পূর্ণ হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে রানিং প্রেশার কত ছিল অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে আপনারা ড্রতে অংশগ্রহণ করে ফেলবেন। আগামী 10 তারিখে এক সেট পাইপ যে কোনো এক ভাই কিন্তু পেয়ে যাবেন। এবং এই পাইপের দাম কত তা কিন্তু ডিসক্রিপশনের উপরে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমাদের ফোন নাম্বারে আপনারা সরাসরি কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আমি নাম্বার বলে দিচ্ছি 01759976649, এই নম্বরে। ধন্যবাদ সকলকে।